আপনার সম্পদ যদি নিসাব পরিমাণ অতিক্রম করে তাহলে আল্লাহর বিধান অনুযায়ী 2.5% জাকাত ফরজ আপনার উপর। যদি আদায় করে থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না করে থাকেন তবে আগামী 1 বছর লক্ষ্য করুন কত টাকা হারাবেন, কত বিপদে পড়বেন। জাকাত না দিলে আছে ভয়ঙ্কর পরিণতিও। যারা জাকাত দেয় না তারা হয়তো ভাবে তারা টাকা বাঁচিয়ে নিচ্ছে, কিন্তু বাস্তবে তারা দ্বিগুণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। জাকাত না দিলে আপনার ব্যবসায় ধস আসতে পারে, চিকিৎসার জন্য বড় অঙ্কের একটা টাকা খরচ হয়ে যেতে পারে, আপনি যে কোনো একটা দুর্ঘটনায় পড়তে পারেন, বলা তো যায় না। ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার সম্মুখীনও তো হতে পারেন। জাকাত কোনো দান নয়, এটি হচ্ছে গরিবের একটা অধিকার। অনেকেই ভাবে জাকাত দেওয়া মানে গরিবদের প্রতি দয়া করা। না, জাকাত হচ্ছে সেই অর্থ যা গরিবদেরই প্রাপ্য। এটি তাদের হক। আপনি যদি কাউকে টাকা ধার দেন, সে কি চাল, কাপড় বা অন্য কিছু দিয়ে শোধ করতে পারবে? না, পারবে না। তেমনি জাকাতের টাকা নগদ অর্থেই দিতে হবে। জাকাত ফাঁকি দিলে কবরই শুরু হয়ে যাবে আপনার কঠিনতম শাস্তি। এক ভয়ানক বিষাক্ত সাপ কবরেই আপনাকে জড়িয়ে ধরবে, কামড়াতে থাকবে যতক্ষণ না কেয়ামত আসে। সে এত ভয়ঙ্কর যে তার নিঃশ্বাস মাটিতে পড়লে পুরো পৃথিবী বিষাক্ত হয়ে যেত। এই শাস্তি কি সহ্য করার মতো? আল্লাহর সঙ্গে চালাকি নয়। অনেকেই জাকাত না দেওয়ার জন্য বিভিন্ন বাহানা খোঁজে। ঋণ আছে তাই জাকাত দিতে পারছি না, টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি সেখানে অনেক টাকা বাকি পড়ে আছে, এরকম আরো নানান অজুহাত। অমুক জায়গায় ইনভেস্ট করেছি, কোনো মুনাফা পাইনি। আচ্ছা, মানুষকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহকে কি ফাঁকি দিতে পারবেন? পারবেন না। যারা ইচ্ছাকৃতভাবে জাকাত ফাঁকি দেয়, আল্লাহ তাদের সম্পদ থেকে বরকত উঠিয়ে নেন। জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে আত্মীয়দের খোঁজ নিন। দরিদ্র ভাই বোন, চাচা, ফুফু, খালা, কাজিন এ ধরনের যদি কেউ থাকে, তারপর প্রতিবেশীদের সাহায্য করতে পারেন। তারপর সমাজের গরিবদের দিকেও নজর দিতে পারেন। ইসলামী প্রতিষ্ঠানকে জাকাত দেওয়ার আগে নিশ্চিত হবেন যে এটি সত্যিই গরিবদের কল্যাণে কাজ করছে কিনা। রমজানই হচ্ছে জাকাত দেওয়ার শ্রেষ্ঠ সময়। আরবি মাসের হিসাব অনুযায়ী রমজানে জাকাত দিলে সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়। তাই নির্দিষ্ট একটা দিন ঠিক করুন, যাতে প্রতি বছরই এই দিনে হিসাব করা সহজ হয়। জাকাত দিলে নিজের সম্পদের বরকত বাড়ে, সম্পদ কমে না, সম্পদ আরো বেড়ে যায়। যারা সঠিকভাবে জাকাত দেয় তারা দেখতে পারে আল্লাহ তাদের সম্পদ আরো বৃদ্ধি করে দিচ্ছেন। আজকের তারিখটি সংরক্ষণ করে রাখুন, আগামী বছর ঠিক এই দিনে দেখুন আলহামদুলিল্লাহ বলতে আপনি বাধ্য হবেন। আপনি আরো অনেক বেশি সম্পদের মালিক হয়ে যাবেন। আর দেরি নয়, এখনই জাকাত দিন। যারা জাকাত দেয় না তারা নিশ্চিত থাকুন যে আল্লাহ তাদের সম্পদ নিশ্চয়ই ধ্বংস করে দিবেন। যারা জাকাত দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধন করেন। জাকাত যারা দেয় না তারা কি করে মুসলমান হয় বলেন? আল্লাহর বিধান মানবেন না যারা বলেন যে আল্লাহর বিধান না মেনেও তারা মুসলমান। দুনিয়ার সুখের মোহে যারা ভুলে যায় কিয়ামতের দিনের কথা, শেষ দিনের হাসরের ময়দানে কথা, কবরে জলে পুড়ে মরার কথা, সেদিন কেউ দিবে না কোনো পানি, কেউ দয়াও করবে না। আমাদের কিছু আত্মীয় প্রতিবেশী বা কাছের মানুষ আছেন যারা অভাবের কষ্টে দিন কাটাচ্ছে, কিন্তু লজ্জায় কিছু কাউকে বলেন না। যদি তাদের সাহায্য করেন, বিশেষ করে জাকাত দেন, তাহলে কখনোই বলবেন না যে এটি জাকাত। এটি তাদের হৃদয়ে অনেক আঘাত লাগতে পারে, সম্মানবোধে আঘাত লাগতে পারে। গরিব হলেও তাদের সম্মান আছে, এটা বুঝতে হবে। বরং তাদের এমনভাবে সাহায্য করুন যাতে তারা বুঝতে না পারে যে আপনি তাদেরকে জাকাত দিচ্ছেন। আমরা যেমন চাই যে কেউ আমাদের মান সম্মান সহকারে সাহায্য। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইল।